সামনে একাদশীটি আছে, সেই একাদশীর নাম হলো ভৈমী একাদশী বা জয়া একাদশী। অনেকে ভাবে তাহলে ভীমের নাম থেকে ভৈমী একাদশী, তাই অনেকে ভীম একাদশী বলে। না, এটা ভীম একাদশী নয়। ভীম যে একাদশী করেছিল সেই একাদশীটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী, ভীমসেনী একাদশী, পাণ্ডব নির্জলা একাদশী বলে তাকে। এই একাদশীটার নাম জয়া একাদশী। হ্যাঁ, আর ভৈমী একাদশী কেন বলে জানেন? অনেকে বলে উত্তরা মাহাত্ম্য অনুযায়ী এটাকে অনেকে ভৈমী ব্রত বলে থাকে। কি এটা কিন্তু ভীমের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, তাই ভীম একাদশী বলবেন না, ভৈমী একাদশী বলবেন, আর না হলে জয়া একাদশী বলবেন। কোথায় পাবেন এর রূপকথা? ভবিষ্য পুরাণে উত্তরখণ্ডে আছে এই জয়া একাদশীর মাহাত্ম্য। আচ্ছা, ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে আছে এই একাদশীর মাহাত্ম্য। মাহাত্ম্যটা কি? কেন শুনবেন? জয়া মানে জয় জয় হবে, পাপ মুক্ত হবেন, আর পিশাচ জনি থেকে মুক্ত হবেন, মানে কোন রকম কোনো অধোগতি হবে না নিশ্চিত এই একাদশী ব্রত পালন করলে। কবে পালন করব? 29 তারিখ। 28 তারিখ লাগছে, 29 তারিখ ছাড়ছে। যেহেতু 29 তারিখ কি বার হচ্ছে মা? বৃহস্পতিবার। যেহেতু সূর্যোদয় পাচ্ছে, সূর্যোদয়ের তিথি অনুযায়ী যেদিনে সূর্যোদয় পাবে একাদশী ব্রত থাকাকালীন সেদিনটাই পালন করা উচিত। আবার অনেক একাদশী দ্বাদশী যুক্ত হয়, সেই একাদশী তখন আবার অনেকে বৈষ্ণব সিদ্ধান্তে একদিন পরে পালন করা হয়, কিন্তু এখানে একদিনেই পালন হবে। কোথায় পালন হবে? আমেরিকা আর কানাডার কিছু অংশ বাদ দিয়ে বাকি বিশ্বে, ইউরোপ বলুন, অস্ট্রেলিয়া বলুন, ইন্ডিয়া বলুন, এশিয়া বলুন, সব জায়গায় 29শে জানুয়ারি একাদশী পালন হবে। আচ্ছা বেশ, পালন কবে হবে? একাদশীর পরের দিন। পশ্চিমবঙ্গে পালন করব কখন? পশ্চিমবঙ্গে পালন করব 29শে একাদশী পালন করব, আর 30 তারিখ পরের দিন পালন করব দ্বাদশীতে। কটায়? পশ্চিমবঙ্গবাসী পালন করবে সকাল 6টা 23 থেকে 9টা 58। আরো যদি স্থানীয় সময়, অনেকে সময় অনুযায়ী, স্থান অনুযায়ী সময় ভেদ হয়, আরো ডিটেলসে জানার জন্য আপনারা গুরুদেবের সঙ্গে যোগাযোগ করবেন, নিজ নিজ গুরুদেবের কাছে পরামর্শ নেবেন। গুরুদেবের কথা অবশ্যই একাদশীর দিনে শুনবেন সবাই, এটা কিন্তু সবাইকে বলে রাখলাম। কোনো দ্বন্দ্ব থাকলে নিজ নিজ গুরুদেবকে জিজ্ঞাসা করবেন। আচ্ছা, যারা বৃন্দাবনে আছেন তারা একাদশী পালন করবেন সকাল 7টা 10 থেকে 10টা 47-এর মধ্যে, আর বাকি বিভিন্ন জায়গার বিভিন্ন সময় আপনারা দেখে নেবেন। আমি কেন বলছি একাদশীর মাহাত্ম্যটা এই যাওয়ার কালে? কারণ আপনাদের সবার যাতে কল্যাণ হয়, সময়টা আছে আর 2 দিন বাকি, তাই আমাকে জানাতেই হয়। আমি এসেছি যখন আমি বলবোই। কি করবেন? ইন্দ্রের রাজ্যে, ইন্দ্রের প্রতিবিধানের জন্য, ইন্দ্রকে খুশি করার জন্য গন্ধর্বরা গান গাইতো, অপ্সরারা নাচতো, ঠিক? তা গন্ধর্বের নাম হচ্ছে মাল্যবান, আর অপ্সরার নাম হচ্ছে পুষ্পবতী। তারা এসেছে ইন্দ্রের খুশির জন্য, একজন গাইছে, একজন নাচছে, অনেক আছে। কিন্তু এই অপ্সরার গন্ধর্ব অন্যায় করে ফেললো কি? ইন্দ্রকে খুশি করতে এসে একে অপরকে ভালোবেসে কামে বদ্ধ হলো। ইন্দ্র অভিশাপ দিল, পিশাচ জনিতে তোদের জন্ম হবে, যা এখনই স্বর্গ থেকে যা। তারা স্বর্গ থেকে এলো, হিমালয়ের প্রচন্ড ঠান্ডায় সূক্ষ্ম দেহে তারা জন্ম নিল ঠিকই পিশাচ হয়ে, কিন্তু যন্ত্রণাটা মানুষের মতোই পেল। ঠান্ডাতে যেমন আমাদের কষ্ট হয়, ক্ষুধার জ্বালা আমরা যেমন পাই, তারাও পেল। এটাই তাদের অভিশাপের ফল। কিন্তু ভুল করে জয়া একাদশীর দিনে তারা অনাহারে দিন কাটিয়ে, ঠান্ডাতে রাত জেগে, দ্বাদশীর দিনে কোনো রকমে শরীরে শক্তি জুগিয়ে প্রসাদ পেয়ে ভুল করে একাদশীর করার গুণে আমার ভগবানের কৃপায় তারা পিশাচজনি থেকে মুক্ত হয়ে স্বর্গে যায়। ইন্দ্র চমকে যায়, হাই হাই তোমরা আবার ফিরে এলে কি করে? আমি তো অভিশাপ দিলাম। বলে যদি ভগবানের কৃপা হয় তাহলে উদ্ধার পাওয়া যায়। জানতি দেবব্রতা দেবান, পিতৃ জানতি পিতব্রতা, ভূতানি জানতি ভূতের যা, মদ জাজি নহূপি মাম। যে যার শরণ নেবে সে তার ধামে যাবে। নিতাই গৌর হরি বল। একাদশীর দিনে ভুল করে হরি স্মরণ করেছি, আমাদের সদ্গতি হয়ে গেছে। ইন্দ্র একাদশীর মাহাত্ম্য দেবলোকে প্রচার করলেন, আর বললেন আজ থেকে দেবলোকেও একাদশী ব্রত পালন হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। স্বর্গলোকে পালন হলো। জয় রাধে। তাহলে আপনারা সবাই ভৈমী একাদশী পালন করবেন নিশ্চয়। 29শে জানুয়ারি সবাই শুদ্ধভাবে কাটাবেন। যারা পালন করবেন না তারা অন্তত পঞ্চশস্য বর্জন করবেন, যদি না পারেন অন্তত নিরামিষ থাকবেন। হাত জোর করে প্রার্থনা করলাম। ব্রত করতে হবে না বলে অনেকে বলে, হরিভক্তি বিলাসে গোস্বামী সিদ্ধান্ত আছে একাদশী সবাই গ্রহণ করতে পারে।
আপনারা গ্রহণ করবেন, অসুবিধা কিছু নাই। দেখুন মাসে দুটো করে একাদশী, বছরে মিনিমাম 24টা, অ্যাটলিস্ট 24টা। অনেকে বলবে বাবা 24 দিন না খেয়ে থাকবো, পারবো না। আচ্ছা বেশ, তার জন্য একটা ছড়া আছে, খুব মন দিয়ে শুনুন সবাই। শয়ন উত্থান পাশ মোড়া, তার মাঝে ভীমে ছোড়া, বাবার 14 মায়ের 8, এই নিয়ে কালকার 2 ছেলের জন্মদিন, ইথে যেন না হয় ভিন, ইথেও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। মানে শয়ন উত্থান পার্শ্ব ভৈমী, এই 4টে একাদশী অন্তত করো। শিব চতুর্দশী, দুর্গাষ্টমী, বৈষ্ণব এবং বৈষ্ণবীর প্রতিবিধানের জন্য করো। 2 ছেলের জন্মদিন, ইথে যেন না হয় ভিন, রামনবমী, কৃষ্ণ জন্মাষ্টমী পালন করো। আর যদি কিছু না পারো ভোগার খালে, তাহলে ডুবে মরো। এই আপনার ভোগার খাল বইছে গঙ্গা, যা ওখানে ডুব দাও। আচ্ছা হরি বল। তাহলে এবার বলি, 24টা একাদশী না করতে পারেন, 4টে একাদশী অবশ্যই পালন করবেন। একাদশী তো প্রত্যেকটাই করা উচিত, কিন্তু হাফ প্যাডেলে না উঠলে সিটে তো বসা যাবে না মা। শুরুটা তো করুন। কি করবেন? এই 4টে একাদশী পালন করুন অন্তত, এটা করবেন, সবাই করবেন। তার মধ্যে একটা শ্রেষ্ঠ একাদশী এই সামনে। আজকে কত তারিখ? 25 তারিখ নাকি? আজকে কত তারিখ? 27 তারিখ। কাল বাদ পরশু, কাল বাদ পরশু দিনটা হাতছাড়া করবেন না। যে যেখানে আছেন প্রাণ ভরে শুনুন। 28 তারিখ 4:30-এর দিকে, 28 তারিখ 4:30-এর দিকে একাদশী ব্রত শুরু হচ্ছে। 29 তারিখ 1:55 মানে 2টোর দিকে একাদশী ব্রত ছাড়ছে। এই সময়টা খুব সাত্বিকভাবে থাকবেন, কঠোর সংযম পালন করবেন। একাদশী মানে তো শুধু খাবার সংযম নয়। অনেকে বলে বাবা একাদশী করবো তো কি খাবো? কচু পোড়া খাবো। একাদশীতে খাবার চিন্তা হবে কেন? কি পাবো এটা বলা যেতে পারে। হ্যাঁ, অনেকে বলে বাবা তাহলে আটা খাই, আমি আটা খাবো। আটা খেলে আটাদশী হবে, একাদশী হবে না। কাউন খাওয়া যাবে না, বাকুইট খাওয়া যাবে না, হ্যাঁ, চিয়া সিডস খাওয়া যাবে না। আচ্ছা ভালো করে বলে দিই, এগুলো যারা খান, ওই কি বলে, কর্নফ্লেক্স খাওয়া যাবে না, এসব খাওয়া যাবে না। ব্রেড বাটার এসব কিচ্ছু চলবে না। পঞ্চশস্য বর্জন করবেন। কি পাবেন? যারা পারবেন নির্জলা করবেন, সব থেকে উত্তম। যদি না পারেন ফলাহার করবেন। বলে ফল খেতে পারি না, ফল খেলে গ্যাস হয়, আর ফুচকা খেলে গ্যাস হয় না, ফল খেলে গ্যাস হয়। পেটের 12টা বাজিয়ে দিয়েছি বাবা অখাদ্য খেয়ে, তাহলে আর ফল হজম হবে? জয় রাধে। সব থেকে সহজে হজম হয় ফল। জয় রাধে। খাবেন, এতে মঙ্গল আছে। বাঁদর এমনি এমনি ডালে ডালে লাফায়, কি খায়? কামড়ে কামড়ে খায়। জয় রাধে। খাবেন। জয় রাধে। ফলাহার করবেন। যারা পারবেন না তারা সাবুদানা ফ্রাই, সাবুদানার পায়েস খেতে পারেন, দুধ সাবু খেতে পারেন। আচ্ছা বেশ, সাদা তেল বলতে সূর্যমুখী তেল ব্যবহার করতে পারবেন, মানে ওই ঘিয়ের ব্যবহার করতে পারবেন, তা দিয়ে ভাজা কিছু খেতে পারেন। যদি তা না পারেন সন্দুক লবণও ব্যবহার করতে পারেন। একটা সবজি বানাতে পারেন, যেগুলো বৈধ সবজি, এই যেমন ধরুন কলা, যেমন ধরুন পেঁপে, হ্যাঁ, আলু, এসব দিয়ে একটা সবজিও পেতে পারেন। মানে ঘি দেবেন আর সন্দুক লবণ দেবেন, খেতে পারেন। সব রকম বলে দিলাম মা। খাবারের কথা বলতে বলতে সময় চলে যাচ্ছে, কিন্তু আসল উদ্দেশ্য খাবার নয় তো। শরীর রাখার জন্য যেটুকু দরকার সেটুকু খাবেন। বলে বাবা উপোস করলে শরীর দুর্বল হয়ে যায়। নিরামিষ খাবেন অবশ্যই, অবশ্যই নিরামিষ। যারা পালন নাও করছেন তারা নিরামিষ গ্রহণ করবেন। বলে বাবা নিরামিষ করলে প্রেশার লো হয়ে যায়, কি শয়তানি। হরি হরি বল না, এগুলো এগুলো দুষ্টুমি। শুনুন, সবার রেস্টের দরকার। এই যে যন্ত্রটা চলছে না, সারা দিন মুখে ভরছি আর এই কাজ চলছে, সবার রেস্টের দরকার আছে। এই বিপাক যন্ত্রটা রেস্ট পায় জানেন, ওই জন্য ফাস্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফাস্টিং মানে উপবাস, খুব দরকার। অন্য ধর্মে 1 মাস করে, আমি তো 15 দিন পর পর একদিন, তা পারবো না। এটা খুব দরকার। কি হয়? অটোফেগি,
অটোফেজি বলে এখন একটা বিজ্ঞানের টার্মস আছে, যেটাকে বলা হয় কোষের মেরামত হয় ফাস্টিং করলে, উপবাসী থাকলে। আর কি হয়? ডিটক্সিফিকেশন হয়, শরীরটা ডিটক্সিফাইড হয়, মানে শরীরের কোষের বর্জ্য পদার্থ বার হয়, কোষের মেরামত হয়, শরীরের বিপাক যন্ত্র সুন্দর হয়, শরীরের মঙ্গল হয়। মোট কথা, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কিন্তু শুধু খাবার সংযম নয়, আহার সংযম, বাক্য সংযম, ইন্দ্রিয় সংযম, আর পারলে নিদ্রা সংযম। একাদশীর দিন উপবাসের যা ফল, বলছে রাত জাগলে তার সেই একই ফল, তাহলে ফল দ্বিগুণ হয়ে যায়। আর একাদশী যারা করবেন তারা দ্বাদশীর দিন অবশ্যই দান ধ্যান করবেন, বস্ত্র দান করবেন, অন্ন দান করবেন। এখন তো তিল দান করতে পারেন, গুড় দান করতে পারেন, শীতবস্ত্র দান করতে পারেন, যে সময় যেটা দান প্রযোজ্য দান করুন, সেবা করান ভক্তদের, এতে দানের একাদশীর মহিমা অনেক গুণ বৃদ্ধি পাবে। হরি বল। এবার বলি, শ্যাতে কৃষ্ণ নাম আদি চরিতাদি সীতাপি বিদ্যা পিত্তোপতপ্ত রসনা স্নারুচি কানু কিন্ত্বাদরা অনুদিনং খলু সৈব জুষ্টা সাদিক্রমাদ ভবতি তদ্গদ মূলরন্তি। মানে এই পিত্তরোগ ভালো হয়ে যাবে মিশ্রির গুণে। ঠিক তেমনি যাদের এই পথে মতি নাই, যাদের ব্রত উপবাস ভালো লাগে না, যাদের কীর্তন ভালো লাগে না, কীর্তন শুনতে যাবার কথা শুনলেই আমার ঘুম পায়, ঘুম আসে, ওই তাদের ভালো না লাগা কখন ভালোবাসায় বদলে যাবে সে নিজেও জানে না। নিতাই গৌর হরি হরি বল। জয় রাধে। বিষ অমৃত দুই থাকে, আপনাকে নিতে হবে অমৃত, কি নাই এ সংসারে বলুন? আচ্ছা প্রমাণ, নারীর সৃজন অতিশয় কঠিন, কেবা সে বুঝিবে তাই, বুঝিতে অবধি নারী লেগ বিধি। তাই দেখো দেখো এই সংসারের মহিমায় বিষ অমৃত একই পাত্রে দিল। তাই আমি যদি বলি বিষ অমৃত একই জায়গায় আছে, আপনারা মানবেন? সমুদ্র মন্থনে বিষ উঠলো আর সমুদ্র মন্থনে অমৃত উঠলো, উঠেছে? আচ্ছা, নারীর স্তন শোভা দর্শন করে তার স্বামী কামনায় বশীভূত হয়, আর কামনায় বশীভূত হয়ে পিতৃধন ধ্বংস করে। কিন্তু সেই নারীর স্তন শোভা নয়, স্তন সুধা গ্রহণ করে তার গর্ভে সন্তান জীবন ধারণ করে। নিতাই গৌর হরি বল। একজনের কাছে ধ্বংস, আরেকজনের কাছে সৃজন, স্থান তো একই, শুধু গ্রহণের পার্থক্য, দৃষ্টিভঙ্গির পার্থক্য। যেমন দীপিকা উজাড়ে অধিকা ভিতরে অনন্য শিখা, পতঙ্গ দেখিয়া পড়য়ে ঘুরিয়া পুরিয়া মরয়ে পাখা। ওখানে প্রদীপ জ্বলছে, পোকা ভাবছে বাবা যে প্রদীপ দেখতে এত সুন্দর, তাকে জড়িয়ে ধরলে কত সুখ পাবো। উড়ে এসে জুড়ে বসলো, পুরিয়া মরয়ে পাখা, পুড়ে মরল। পোকা যেমন আগুনে পুড়ে মরে, সংসারী মানুষও মরে বিষের আগুনে। কোন বিষ? তেমতি ঘুরিয়া জগতে জারিয়া জগতে কত কাম অনলে পুরি মরে, রসজ্ঞ যে জন সে করয়ে পান বিষ ছাড়ি অমৃতরি। এটাই তত্ত্ব। ওই ঝাঁটাছটির গল্প তত্ত্ব নয় সংসারে, ওগুলো তো 20 টাকার নিত্যকর্ম পদ্ধতি বইয়েও পাওয়া যায়। আমি যে কথাগুলো বলছি মা, এগুলো সৎসঙ্গে সাধু সঙ্গে আশ্রয় করলে পাওয়া যায়, এগুলো তত্ত্ব। আমরাও মরি, পোকা আগুনে পুড়ে মরে, আমরা কাম অনলে পুড়ে মরি। এই কামনা বাসনার আগুনে পুড়ে মরি। যত চাই চাই বাড়ে তত জ্বালা বাড়ে। জয় রাধে জয় রাধে জয় রাধে। অর্জুন বলছে আমার মন চঞ্চল, হে প্রভু বলো আমি কি করব? খুব মূল্যবান কথা মা, প্রাণ ভরে সবাই শুনবেন। 5 বছরের আমার ভাইও শুনবে, আর 80 বছরের আমার বৃদ্ধ বাবাও শুনবে। কারণ সবার জীবনের জন্য একটাই পথ। বলে আমার মন চঞ্চল। কুরুক্ষেত্রের মাঠে কৃষ্ণ ভগবান কি বলছে? আমার মন চঞ্চল, আমি কি করব? চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলভদ্রীডং তস্মাহং নিগ্রহং মনে বায়ুরিব সুদুষ্করম। Arjun is saying my mind is unyielding, turbulent. I feel very difficult to control my mind. আমি খুব কষ্ট পাচ্ছি আমার মনকে স্থির করতে। Please tell me the way, in that way I can conquer it. সেই পথ আমাকে বলো হে প্রভু, যে পথে আমার মনকে আমি স্থির করতে পারবো।
ভগবান বললেন অসংশয় মহোবাহু মনো দূর নিগ্রহম চলম অভ্যাস নতু কন্তেও বৈরাগ্য নচু গৃহতে। ও ইয়েস মাইটি আনডোয়ান, হে ধনুকধারী, একদম ঠিক বলেছো। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, তুমি একদম ঠিক বলছো। কি ইটস ভেরি ডিফিকাল্ট টু কন্ট্রোল দ্য মাইন্ড, বাই ইট ক্যান কনকার, ইউ ক্যান কনকার ইট বাই ডুইং প্র্যাকটিস এন্ড ডিটাচমেন্ট। তুমি পারো কি করে? অভ্যাস আর ত্যাগের গুণে। ভালো অভ্যাস করো, এই যে সৎ কথা শুনছেন, সৎসঙ্গে বসে আছেন, প্রসাদ পাচ্ছেন, এই ভালো অভ্যাসটা শুরু করো। আর জীবনে ত্যাগ করতে শেখো। ত্যাগ মানে স্বার্থের সংসারে স্বার্থ কেউ ছাড়বে না বাবা, আর স্বার্থ না চাললে কেউ আনন্দ পাবে না। ত্যাগ করতে শেখো। কি? যা না খেলে বাঁচবে না, যাকে না পেলে বাঁচবে না, যেখানে না থাকলে বাঁচবে না, এই সমস্ত নৈরাশা মুক্ত হও। তোমার অভ্যাস আর তোমার ত্যাগ তোমার মনকে স্থির করবে, তোমার জীবন আনন্দে ভরিয়ে দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হয় কেন? মানুষের বিচার বুদ্ধি সুন্দর হয়ে যায়, ভালো মন্দের ভেদ করে, নিত্য অনিত্যের ভেদ তার মধ্যে আসে। রাজহাঁসকে দুধ জল যদি মিশিয়ে দেন, রাজহাঁস দুধ খেয়ে জল বেছে ফেলে দেবে, কিন্তু আমরা পারবো না। রাজহাঁস ভালো মন্দের ভেদ জানে, তার কোনটা প্রয়োজন সে জানে। আমি যদি জানতাম তাহলে আমার জীবনটাকেও সুন্দর করতে পারতাম। নিতাই গৌর হরি হরি। জয় রাধে। বাইরে বদনাম, ভেতরে নাম, অন্তরঙ্গ সঙ্গে করে প্রভুর অসয়া সাদ। দাদা ভাই সাউন্ডে যিনি আছেন, আপনার সাউন্ড খুব ভালো, কিন্তু এত প্রেসার দিয়ে গাইতে হচ্ছে, কোনো সাউন্ডে আমরা ফিডব্যাক পাচ্ছি না। সাউন্ড কমিয়ে দিচ্ছেন নাকি কম আছে কিছু বুঝতে পাচ্ছি না। এত সুন্দর হরিবাসর, সাউন্ড তুলুন, এটাও তুলুন, এটাও তুলুন। খুব ভালো সাউন্ড আপনার, কিন্তু কমাবেন না, বাড়ান। অন্তরঙ্গে সঙ্গে করে প্রভু রসিয়া সাদ, আবার বহিরঙ্গ সঙ্গে করে নাম সংকীর্তন। ওই বহিরঙ্গে সঙ্গে করে প্রভু নামে সংকীর্তন। বলে বদন ভরে হরি বল, বদন ভরে হরি বল, বদন ভরে হরি বল, বদন ভরে হরি বল, মনোবাসনা পুরাইবে। বদন ভরে হরি বল, মনোবাসনা পুরাইবে। কৃষ্ণ চরণ লাভ করি, মনোবাসনা পুরাইবে, চরণ লাভ করিবে, মনোবাসনা পুরাইবে, চরণ লাভ করিবে। মনোবাসনা পুরাইবে। তোমরা বদন ভরে হরি বল, বহিরঙ্গে করেন প্রভু হরি নামে সংকীর্তন। অসহ্য। ছি 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 ছি। হ্যাঁ, তাহলে ওই হোক, ওই হোক। না না, এসবের দরকার কি? আপনার ওইদিকে দেখছেন কেন? এখানে নয়, ওই শিবাসের ঘরে। ভেতরে কীর্তন আর বাইরে বলা বলি করছেন নিন্দুকরা। ওই হোক, পূজা পাঠ যাগ যজ্ঞ সব জলাঞ্জলি দি, আর সবাই মিলে এবার হরি কীর্তন করি, ওই মরা তারা নাম। ছি 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 ছি। নবদ্বীপ তো আচ্ছা হলো গো, এই নিমাইয়ের জ্বালায় দেখছি সব শেষ। একটা ব্যবস্থা করা যায় না? পণ্ডিতরা জুটেছে, নিমাই ভেদাভেদ করে না, নিমাই সবাইকে ভালোবাসে।
হরিনামে সবার অধিকার আছে। নিমাই সবাইকে নিয়ে কীর্তন গায়, এটা দেখে হিংসায় নবদ্বীপের পণ্ডিত মহল জ্বলে যায়। সব ব্রাহ্মণকে আপনি ভালোবাসতে পারবেন না। কোন ব্রাহ্মণ পৈতে খুলে আম গাছে টাঙিয়ে দিয়েছে, মদ মাংস খেয়ে ড্রেনে গড়াগড়ি খাচ্ছে, বলুন আপনার শ্রদ্ধা করতে ইচ্ছা করবে? করবে না। কোন বৈষ্ণব গলাতে মালা নিয়েছে, কপালে তিলক নিয়েছে, নামের মালা জপ করছে, আর বৈষ্ণবী দেখেই নিতাই গৌর হরিবল গন্ডগোল করে দিচ্ছে, সেই বৈষ্ণবকে আপনার প্রণাম করতে ইচ্ছা করবে? অন্তর থেকে বলুন, ভালোবাসতে পারবেন? ব্রাহ্মণ তো পণ্ডিত মহল, ব্রাহ্মণ তো আমার নিমাই, তবে কখনো দুই এক নয়। সমদম তপ শৌচ খান্তিং জ্ঞানম বিজ্ঞানম মর্যাদাম আস্তিক্যম ব্রহ্মধর্ম স্বভাবচ। ব্রাহ্মণের 9টি গুণ নিমাইয়ের মধ্যে পরিপূর্ণ। নিমাই সবাইকে প্রেম দেয়। গঙ্গা স্নান করে যখন ফেরে, সে কালী মন্দিরে প্রণাম করে, যে মন্দিরের নাম পোড়ামাতলা, নবদ্বীপে দেখবেন। আবার মুখে কীর্তন করে। এটা দেখে সবাইকে নিমাইকে ভাবে পাগল। শিব মন্দিরে প্রণাম করে, কালী মন্দিরে প্রণাম করে, আবার কীর্তনও করে। এ কি রকম পাগল রে বাবা! আসলে মানুষের মধ্যে ভেদাভেদ ছিল পরিপূর্ণ, কিন্তু নিমাই সব ভেদাভেদকে দূর করে দিল গো। সবাইকে একটাই পরিচয় দিল যে তোমরা কৃষ্ণ দাস, জগৎ পিতার সন্তান আমরা, ভেদাভেদ কেন থাকবে? স্নান করে গঙ্গার ঘাটে নিমাই আসছে, পাশে একদল দাঁড়িয়ে আছে হাত জোর করে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু দেখে বলে, ভাই তোরা রাস্তার পাশে কেন? বলে, বাবু আমরা পতিত, আমরা মুছি মেথ, তুমি গঙ্গা স্নান করে বাড়ি যাচ্ছ, আমাদের ছোঁয়া যদি লেগে যায় তোমার জাত চলে যাবে। চৈতন্য মহাপ্রভু স্নান করে পবিত্র হয়ে এগিয়ে গেলেন তাদের কাছে, বুক পেতে দিলেন আর বললেন, ভাই আমার কাছে আয়, তোকে ছুঁয়ে দিলে যদি আমার জাত চলে যায়, এই জাত আর আমি রাখবো না। আজ থেকে সবার একটাই জাত হবে, একটাই পরিচয় কৃষ্ণদাস, একটাই জাত বৈষ্ণব। নিতাই গৌর প্রেমানন্দে। আর এই জন্যই ওই নিমাইকে শত্রু করে দেখেছিল নবদ্বীপের পণ্ডিত সমাজ। ও জীবন জ্বালিয়ে দিল রে। ওই কাঁসার থালাগুলো কেটে কর্তাল বানিয়েছে আর বলছে মেঘে চুকে খা। ওই মোড়া চামড়া দিয়ে খোল বানিয়েছে আর শুধু বলছে দে দই দে দই। নবদ্বীপে শান্তি কেড়ে নিল রে। কেউ পারবে না আর ব্যবস্থা করতে। কিরে ন্যায়রত্ন, কিরে তর্করত্ন, কিরে বাচস্পতি, তোরা উত্তর দে। বলে, দেখো ভাইয়া, যার কাছেই যাই হরিনাম ছাড়া গতি নাই। জগাই মাধাই মদ পান করত, কিন্তু নিতাই গৌরের কৃপায় তারা মদের নেশা ছেড়ে নামের নেশা ধরেছে। ওই মিয়াপুরের, আজকে যেটা মায়াপুর, তখন ছিল মিয়াপুর, ওই মিয়াপুরের মলয় চাঁদ কাজী, নবাব হুসেন সাহেব দৌহিত্র মলয় চাঁদ কাজী, সেই মলয় চাঁদ কাজী হরিনাম বন্ধ করার চেষ্টা করলো আমাদের কথায়, কিন্তু নিমাই কি জাদু জানে রে ভাই। ওই মলয় চাঁদ কাজীকে ভক্ত বানিয়ে দিয়েছে।
আর কি কেউ নাই? বলে একজন আছে। চল এই ঘোর রজনীতে আমরা তার কাছে যাই। কে রে? কে আছে? পরম পণ্ডিত, পরম জ্ঞানী, পরম তান্ত্রিক। আহ, পরম 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 করছে। নামটা বল না। বলে গোপাল চন্দ্র সিদ্ধান্ত বাগীশ, আমরা তারে বলি চাপাল গোপাল। চাপাল গোপাল। হ্যাঁ, চাপাল গোপাল। হ্যাঁ, চল নবদ্বীপের শ্মশান ঘাটে, দেখবি মজা। নবদ্বীপের শ্মশান ঘাটে এসেছে অমাবস্যার রাত। একটা কচি পাঁঠা বলিদান করেছে, চারিদিকে রক্ত ছড়ানো, জবা ফুল দিয়ে মাতৃ আরাধনা করছে। আমার হৃদে কমল মঞ্চে দুলে করালো বদনী শ্যামা। নিতাই গৌর হরি বল। আমার রীতি কমল মলতে দোলে করালো বদনী শ্যামা। মন পব দোলা মন পাবনে দুলাইতে দিবস রজনী আমার রীতি কমল মলতে দোলে করালো বদনী শ্যামা। হীরা গলা নামা সুষুমনা মনোরমা। বীরা বৃঙ্গলা নামা সুষুমেনা মনোরমা। যে যেখানে আছেন, মায়ের আঙিনায় আজকে সবাই আছি। হাত জোর করুন সবাই। হীরা পিঙ্গলা নামা সুষুমনা মনোরমা। বীরা পিঙ্গলা নামা সুষুমেনা মনোরমা। তার মধ্যে গাথা তার মধ্যে গাথা শ্যামা। সে যে ব্রহ্ম সনাতনী ও মা, মা গো। রীতি কমল বলুন কালী মাতা কি, দোলে ব্রহ্ম কালী মা কি, করালো বদনী জগৎ জননী মা কি। শ্যামা। আমার রীতি কমল মলতে দোলে করালো বদনী চন্ডী শ্যামা। মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী स्वाहा स्वाहा नमस्तुते। হাত জোর করুন সবাই। তং স্বাহা তং স্বাধা ত্বং দীব সৎকার স্বরাত্মিকা सुधात्मक्षरे नेत्रे कृधामात्रात्मिका स्थिता मात्रा स्थिता नित्या चानुचर्या विशेषत त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा
तैव धार्यते सर्वं तैतत्सिच्यते जगत् तैत्यत्पाल्यते देवी तमक्षन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संगीतिरूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामेधा महामेधा महाश्रुति महामोहा च भवती महादेवी महाशुरी प्रगतिस्त्वं हि सर्वस्व गुणत्र विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्रीतमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्वदलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खर्गिनी शूलिनी घोड़ा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाण भूषुण्डी वरिघायुधा सौम्या सौम्यकरा शेष समेभ्य स्तुति सुन्दरी परापरणं परोमा त्वमेव परमेश्वरी या देवी सर्वभूतेषु विष्णुमायति शक्तिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः सर्वमंगलो मंगले शिवे सर्वार्थ स्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सृष्टि स्थिति विनाशान शक्तिभूते सनातनी गुणाश्रयी गुणोमयी नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते काली माता की জয় काली माता की জয় काली माता की জয় काली माता की জয় এই, তোর আমাকে ভালো লাগে না তোর আমাকে ভালো লাগে না ভালো লাগে আরে এই মা তোকে এত ডাকি তুই সারা দিস না ওরে আমি কি তোর ভালো ছেলে নই বল হ্যাঁ বল না এই মা। ওই দে দেখছিস একবারে নেশা মাথার উপর উঠেছে চল এই সময় কানে বীজ মন্ত্রটা দি কাজ হয়ে যাবে নাম জপ করতে হয় জমিটা উর্বর হয় তখন বীজ মন্ত্র পেলে বেশি ভালো কাজ হয় প্রথমে নাম নাও তারপর বীজ মন্ত্র নাও ভালো কাজ হবে 1 বছর আচরণশীল হও তারপর গুরু মন্ত্র নাও প্রথমে নাম নাও জমি যদি উর্বর না হয় বীজ পুতলে কাজ হবে আগে হৃদয় জমি উর্বর করো কৃষ্ণ নামের বীজ বপন করলে কৃষ্ণ প্রেম বৃক্ষ তাই গুরু মন্ত্র নেবার জন্য যারা ছটফট করেন 1 বছর নাম নিয়ে 1 বছর আচরণশীল হন তারপরে নেবেন মন্ত্র নাহলে যে গুরুদেব দিচ্ছে তার অবমাননা হবে আর আপনার মন্ত্র নেওয়া বিফল হবে জমি উর্বর হলে যেমন মন্ত্রে কাজ হয় বলছেন নেশাতে যখন মানুষ উন্মাদ হয় তখন কানে মন্ত্র দিলে আরো ভালো কাজ হয় কুমন্ত্র আপনারা দেন না মাঝে মাঝে ওর ছেলে মা গো কুলাঙ্গার ওর মেয়ে পাড়াতে মুখ দেখানো দায় ওর দায় ওর বৌমা কুলোটা অলক্ষী আর আমি একবারে ধোয়া তুলসী পাতা আমার হাসি দেখুন হরি বল পৃথিবীর সব থেকে সহজ কাজ
পরনিন্দা পরচর্চা করা, আর সব থেকে কঠিন কাজ আত্মসংশোধন করা। যে নিজের দোষ দেখতে পাবে বা তার জয় জয় হবে। পরের বিচার করার আগে নিজের বিচার করো, এতে তোমার কল্যাণ হবে। হরি বল, হরি বল, হরি বল। মানুষ মদ খায়, কিন্তু আমি যদি বলি উল্টো, মদে মানুষ খায়। হ্যাঁ, জয় রাধে। জয় হোক চাপাল গোপালের, জয় হোক, জয় হো। জয় হোক পরম পণ্ডিত গোপাল চন্দ্র সিদ্ধান্ত বাগীশের, জয় হোক। জয় হো। কে কে ডাকে আমার? এই শ্মশানে তো আমি ছাড়া কেউ নাই। এই যে এই যে এদিকে 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 এই যে এই যে। ও আপনারা? হ্যাঁ, আপনারা তো নবদ্বীপের পণ্ডিত, আমার কাছে কেন? বলে গোপাল, আমরা বস্তা গুটিয়ে নিয়েছি, বুঝলে? আমাদের যা কিছু ছিল সবকিছু বস্তা ভর্তি করে নিয়েছি, আমরা নবদ্বীপ থেকে চলে যাব। নবদ্বীপ থেকে যাবেন কেন? বলে আমাদের যাগ যজ্ঞ পূজা অর্চনা আর কিছু হবে না, কারণ ওই শচীর বেটা নিমাই বলে নাম ভজন, নাম চিন্তন, নাম করো সার, অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার, নাম ছাড়া গতি নাই, নাম বললেই হয়। তাহলে আর যজ্ঞ করার কি দরকার, পূজা করার কি দরকার, সব গুটিয়ে চললো। আর তোমাকেও বলে দিতে এলো, আমরা শুধু একা যাব না, তোমাকেও নবদ্বীপ ছাড়তে হবে। কারণ ওই শচীর নিমাই বলে সর্বদেব দেবীর দুয়ারে যাও, না হও তৎপর, সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ভক্তি বর। কৃষ্ণ নাম করলেই হবে, আর কিচ্ছু বলা হবে না, আর কিচ্ছু বলা যাবে না। তোমার কালী মায়ের নাম আর নবদ্বীপে কেউ নেবে না, অসম্ভব। ওই দুদিন কাজ ছোড়া নিমাইয়ের এত বড় সাহস, আমার কালী মায়ের নাম নেবে না। তবে আর বলি কি, জগাই মাধাই পারলো না, চাঁদ কাজিও পারলো না, তুমি পারো এর বিহিত করতে, তাই তোমার কাছে নিরুপায় হয়ে এসেছি ভাইয়া, এই নবদ্বীপটাকে বাঁচাও। নিমাই কৃষ্ণ নাম করে, আমি কালী নাম করি, আমি তোর কৃষ্ণ নামে বাধা দিই নাই, তাহলে ও আমার কালী নাম বন্ধ করবে কেন? ওসব তুমি বুঝবে না। আরে কীর্তন করতে হলে সবার সঙ্গে একসঙ্গে করলেই তো হয়। দেখো শিবাস ঠাকুরের ঘরে গিয়ে কপাট বন্ধ করে কীর্তন করছে, কীর্তন নয় ষড়যন্ত্র। কি করে বিষ ঢোকাতে জানে বাবা, কি করে বিষ ঢোকাতে হয় ওই পণ্ডিতগুলো ভালো জানে। আপনারা ফিরে যান, এর বিহিত আমি করব। ঘোর রজনীতে চলিল চাপা, ভোর রজনীতে চলিল চাপা, শ্রীবাস অঙ্গনের দ্বারে, শ্রীবাস অঙ্গনের দ্বারে, এক হাতে তার আছে সোনা ভাণ্ড, চাপাল যাহা চাপাল যাহা
হাতে তার আছে সুরা ভাণ্ড, ছাগ মুন্ড অন্ন করে, এক হাতে তার আছে সুরা ভাণ্ড, আগে মুন্ড অন্য করে। বলে চাপালে চলে ঘোর অন্ধকার, চাপালে চলে ঘোর অন্ধকারে, বলে চাপালে চলে ঘোর অন্ধকার, চাপালে চলে ঘোর অন্ধকারে। জয় কালী বলে, চাপালে চলে ঘোর অন্ধকারে, জয় কালী বলে। ওরে সুরার ভাণ্ড হাতে জয় কালী বলে, পুরার ভণ্ড হাতে লয়ে, জয় কালী বলে, পুরার ভণ্ড হাতে লয়ে, জয় কালী বলে। চাপালে চলে ঘোর অন্ধকারে, এক হাতে তার আছে সুরা ভাণ্ড, বাবার মন অন্য করে। কান পেতে শুনছে। শিবাসের দরজায় গিয়ে দেখি তো এরা কি কীর্তন করছে। ভেতরে চৈতন্য মহাপ্রভু অন্তরঙ্গ ভক্তের সঙ্গে রসস্বাদন করছেন। হরি বল। তোরা প্রেম নিবি আর, তোরা প্রেম নিবি আর, বদন ভরে বলে রে হরি নাম। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বল রে হরি নাম। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বলে রে হরি নাম। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বল রে হরি নাম। এ প্রেম এনেছিল, এ প্রেম এনেছিল, এনেছিল ব্রজে বাঁকা নদিয়ায় নিমা। এই প্রেম, এই প্রেম এনেছিল ব্রজের বাঁকা, গৌরী হলো তাই। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বল রে হরি নাম। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বলে রে হরি নাম। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিয়া নয়নে বহে নীর। কৃষ্ণ বলে কাঁদো আর আত্মসমর্পণ করে দুটি বাহু তুলে। শুধু দুটি বাহু তুললেই হয়, দুটি বাহু তুলে নাচো হরি বল বলে। দুটি বাহু তুলে নাচো হরি বল বলে। দুটি বাহু তুলে নাচো হরি বলে বলে। ডুববি যদি হরি নামে, আইব ছুটে আয়। আই তো না ডুবিবি যদি এই হরি নামে, আই গো ছুটে আয়। ওরে ডুববি যদি হরি নামে, আইব ছুটে আয়। তোরা ডুবিবি যদি, তোরা ডুবিবি যদি, তোরা ডুবিবি যদি এই হরি নামে, আই গো ছুটে আয়। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বল রে হরি নাম। প্রেম নিবি আয় বদন ভরে, বলে রে হরি নাম। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বল রে হরি নাম। সেই ব্রজের বাঁকা বংশীধারী, বংশীধারী
এসেছে নদিয়া পুরী, নদিয়া পুরী রাধার প্রেম লয়ে সঙ্গে, রাধার প্রেম লয়ে বুকে আহ! অসহ্য। আরে কীর্তন করবি কর, শয়তানগুলো দরজা বন্ধ করে কীর্তন করছে আর মুখে বলছে কি না ব্রজের কৃষ্ণ ওই শচীর বেটা নিমাই, বুজরুকি করার জায়গা নাই, ভগবান সাজা। তোর ছাড়া আমি বের করছি ভগবান সাজা। হ্যাঁ, ওম নমঃ চণ্ডিকায় নমঃ। এই ছড়িয়ে দিলাম মদ, ওম নমঃ চণ্ডিকায় নমঃ। এই ছড়িয়ে দিলাম পাঁঠার মাথা, এই টাঙিয়ে দিলাম পাঁঠার মাথা, ওম নমঃ চণ্ডিকায় নমঃ। এই ছড়িয়ে দিলাম রক্ত জবা। ঘট সাজানো ছিল, লাঠি মেরে ঘট ফেলে দিল। কলা গাছ রাখা ছিল দ্বারের দুদিকে, ভেঙে ফেলে দিল। কচি পাঁঠার মাথাটাকে দরজায় টাঙিয়ে দিল। আর যা করার করে দিয়ে নিজের গৃহে ফিরে গেল। হয়ে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই কীর্তন করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ উলুধ্বনি কৃষ্ণ সবাই কৃষ্ণ মিলে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। অপরাধী অপরাধ করে চলে গেল, ভাবলো কেউ দেখলো না। কিন্তু এই জগৎ সংসারে কে কি করে আর কেউ না জানুক, আমার প্রভু সবই জানে। কে ডাকে গভীর বনে, কে ডাকে চোখের জলে মনে মনে, কে ডাকে বসে ঘরের কোণে, সে জানে। ফাঁকি সবাইকে দিল, কিন্তু ফাঁকি দিতে পারলো না আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে।
হরিনাম থামিয়ে চৈতন্য মহাপ্রভু চোখের জল ফেলছে না। চাপাল, এ তুই কি করলি বাবা? কীর্তন শুনতে ভালো না লাগলে শুনবে না, কীর্তন শুনতে ভালো না লাগলে শুনবে না, করতে ভালো না লাগলে করবে না। কিন্তু কীর্তনে কখনো বাধা কেউ দেবে না। হরি বল। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করেছি সংহার। আমি রাম অবতারে কৃষ্ণ অবতারে সংহার করেছি। আর এই কলিকালে গৌরাঙ্গ হয়ে বলেছি, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধি করাবো সবাকার। আমি নাম দিয়ে জগৎ উদ্ধার করব। বাতাসা ছুড়বেন না কেউ কীর্তন চলাকালীন, এটা করবেন না। ওটা অমৃত আর এটাও অমৃত। ওই অমৃত ছুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে এই অমৃত থেকে মানুষ বঞ্চিত হবে। কীর্তন একটা শেষ হলে আরেকটা কীর্তন শুরু হয়, ওই মাঝের যে সময়টা আছে তখন এগুলো করে নেবেন। কি মা, ভালো না? এই বাতাসা ছুড়লে মনোসংযম নষ্ট হয়, তো আপনাদেরও হয় আমাদেরও হয়। এগুলো করবেন না। একটা কীর্তন শেষ হবে আরেকটা কীর্তন শুরু হবে, তখন বাতাসা এসব শুরু। ছিটাতে নিষেধ করেছি, তবু আপনারা বাতাসা ছিটাচ্ছেন, এটা ঠিক নয়। আপনারা এখনই বন্ধ করুন বাতাসা ছিটানো। আমরা বারবার বলেছি লীলার আসনে বাতাসা ছিটানো যাবে না। হরি বল। আপনারা তো পুণ্যের জন্য এসেছেন, এই পুণ্য তীর্থে এসে যদি পাপ করেন, ওই বাতাসা ছড়িয়ে আপনার কি লাভ হবে? কারোর মাথায় লাগবে, কারোর চোখে লাগবে, কীর্তনে ব্যাঘাত ঘটবে। আজকে শুনছেন একজন কীর্তনে ব্যাঘাত ঘটিয়ে কি পরিণতি তার হচ্ছে, আর আপনারা সেই তাই করছেন। করবেন না মা। তাহলে চৈতন্যের কৃপায় চৈতন্য হলো কই? কীর্তন শোনার থেকে বালিশ মিটে মাথা দিয়ে ঘুমানো অনেক ভালো। দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না, অপরাধ মার্জনা করবেন। প্রাণ ভরে কীর্তন শুনুন। যার যতক্ষণ ধৈর্য থাকবে সে ততক্ষণ শুনবে। আমি আপনাদের কাছে হাত জোড় করে প্রার্থনা করছি, কীর্তন চলাকালীন ব্যাঘাত ঘটাবেন না। আন কথা, গল্প এসবগুলো করবেন না। আপনার গল্পটা করা যদি আগে হয়, আপনি বাইরে গিয়ে করবেন। আবার এখানে কে কথা বলছে? ও পটলের মা, কচু পোড়া খা। প্রাণ ভরে কীর্তন শুনুন। আর আপনার যদি কথা বলাটা আগে হয়, একটু বাইরে গিয়ে কথা বলে আসুন। কারণ অনেক কষ্টের এই আয়োজন, অনেক ভক্ত প্রাণ ভরে কীর্তন শুনছে। আমার কথা শুনছে না, আমার প্রভুর কথা শুনছে। এতে ব্যাঘাত ঘটালে অপরাধ হয় মা। পুণ্য তীর্থে এসে কেন পাপ করাবেন? প্রাণ ভরে কীর্তন শুনুন। প্রেম সে সবাই বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বাহ। আমি বলেছি কারোর ক্ষতি আমি করব না। আমি প্রেম দিয়ে জগৎ জীবের কল্যাণ করব। কিন্তু যেখানে কীর্তন হয় সেই স্থান বৃন্দাবন হয়। শিবাসের মতো পরম বৈষ্ণবের আঙিনায় এসে তুই মদ মাংস দিয়ে যে অপরাধ করলি, এ পাপের পরিত্রাণ তোর নাহি কোনো কালে, নাহি কোনো কালে। অনন্ত নরক বাসে আছে তোর কপালে। আছে তোর কপালে। কীর্তন থামিয়ে চৈতন্য মহাপ্রভু শ্রীবাসের কাছে এগিয়ে গেলেন। নাচিতে নাচিতে গোড়া শ্রীবাসে ধরিয়া ধরিয়া বলে মায়ের কাছে যাব আমি, দাও দরজা খুলিয়া। ওই মায়ের কাছে যাব আমি, দাও দরজা খুলিয়া। মায়ের কাছে যাব আমি, দাও দরজা খুলিয়া। হরি নাম
করে শ্রীবাস দরজা খুলে দিল। হরি নাম শরণ করি শ্রীবাস দরজা খুলে দিল। মদের ভাণ্ড ছাগ মুন্ড দেখিতে পাই, ওই মদের ভাণ্ড ছাগ মুন্ড দেখিতে পাইল। ওই মদের ভাণ্ড ছাগ মুন্ড দেখিতে পাইল। বলে হাই হাই আমার কি হলো, হাই হায় আমার এ কি হলো। হাই হাই আমার এ কি হলো, হাই হায় আমার এ কি হলো। মনে পাপে গৃহ অপবিত্র হলো। হাই হায় আমার এ কি হলো। কোনে পাপে কি হয় অপবিত্র তুমি হলো। বলো প্রভু আমায় কোনে পাপে আমার মনে হলো। প্রভু আমায় বলো, পাপে আমার মনে হলো। প্রভু আমায় বলো, পাপে আমার মনে হলো। প্রভু আমায় বলো। হায় হায় প্রভু এ কি হলো। মদের ভাণ্ড ছাগ মুন্ড দেখিতে পারিল। গৌরা গৌরা গৌরহরি গৌরা ও হে প্রাণ গৌ হরি। না না, আমি তো কারোর ক্ষতি করিনি, আমি তো কাউকে কষ্ট দিইনি। যে আঙিনায় কীর্তন করে আমার স্বয়ং ভগবান, সেই আঙিনাকে শ্মশান করে দিয়ে গেল কে? কে রে তুই বাবা? আমি বুঝতে পেরেছি কেন আমার গৌর হরি কীর্তন থামিয়ে আজকে বাড়ি যাব বলছি। একটু পরে সূর্যোদয় হবে, আমার উঠানে মদ মাংস দেখে যেন আমার সেবাস অঙ্গনের কলঙ্ক না হয়, তাই গৌরাঙ্গ মহাপ্রভুই আমাকে দ্বার খুলতে বলেছে। আমি ভেবেছিলাম নবদ্বীপে কোনো পতিত নাই, জগাই মাধায় পতিত ছিল, আমার গৌর তারে উদ্ধারিল। চাঁদ কাজী আমার গৌরাঙ্গের কৃপায় ভক্তি পথে এলো। কিন্তু তুই যে হ, আজকে তুই আমায় জানিয়ে দিয়ে গেলি বাবা যে শ্রীবাস ঠাকুর নবদ্বীপে সব পতিত উদ্ধার হয়নি, আমি এখন একজন পতিত হয়েছি। তুই তোমার গৌর হরিকে বলে আমায় উদ্ধার করো, আমি আশীর্বাদ করি আমার গৌর তোকে কৃপা করবে। তুই জানিস না বাবা তুই কি করলি। যে আমি নাই 1 বছরের সংকল্প করে কীর্তন করে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, সেই আঙিনায় তুই মদ মাংস দিয়ে গেলি। তো চৈতন্য হোক, এটাই তো বৈষ্ণবের আচরণ। শিবাসের অঙ্গনে কীর্তন করে গৌরাঙ্গ মহাপ্রভু কেন জানেন? শিবাসের তুল্য বৈষ্ণব আর কে আছে? যার মুখে দেখিবে নিরন্তর কৃষ্ণ। কোথায় কোথায় তোমার পুত্র? ভেতর ঘরে এলেন আমার মহাপ্রভু। মা মালিনী মরা ছেলে কোলে নিয়ে কাঁদছে। আমার নিমাই গিয়ে বলে,
মা, তোমার সন্তান চলে গেছে বলে তুমি কাঁদছো? মাগো, কি এ মানুষ পশু পাখি কি এ জনমিয়ে অথবা কীট পতঙ্গ কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতির হুতুয়া পদুষ। কর্মফলে আসা যাওয়া, যার কর্মফল শেষ হয়ে যায় তাকে চলে যেতে হয়। তোমার সন্তান চলে গেছে বলে তুমি কাঁদছো? আচ্ছা বেশ, আজ থেকে তুমি আমাকে আমাকে সন্তান বলে ডাকবে। না না না, তুমি আমাকে মা বলে ডাকবে না। সবাই তো তোমাকে বলে তুমি নাকি সচল জগন্নাথ। তোমাকে তো সবাই বলে তুমি নাকি সচল জগন্নাথ, তুমি নাকি স্বয়ং ভগবান। কই আমার আমার ছেলের মুখ থেকে আমি মা ডাক শুনতে চাই। কই আমার ছেলেকে তুমি মা বলা হতো। আজ এই কীর্তনের আসরে আমার মা বসে আছে। আজ থেকে 11 বছর আগে, 11-12 বছর আগে আমি বহরমপুরে প্রথম কীর্তনে আসি ভৈরবতলায়। তখন আমি পড়াশোনার ছাত্র। আমার এই মা তখন এনেছিল আমাকে, আমার আসরেই পাশে বসে আছে। আর এই মায়ের সন্তান আমার দাদা আমাকে খুব ভালোবাসতো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কীর্তন শুনতো। মা ছিল আমার দলদাতা। আমি যতবার ভৈরবতলায় এসেছি প্রায় প্রত্যেকবারই মা দলদান করেছিল যে কৃষ্ণদাস আসবে, আমি 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 ব্যয়ভার বহন করব। আমার পাশেই বসে আছে। তাকিয়ে দেখুন মা আমার খুব কাঁদছে। কেন জানেন? কারণ আমি যে বললাম সন্তান হারানোর যন্ত্রণা মায়ের থেকে ভালো কে বুঝবে। 2021 সালে মায়ের একমাত্র সন্তানের অ্যাক্সিডেন্ট হয়। আর ওই অ্যাক্সিডেন্টে আর মাও বলতে পারেনি। আর কি ভাগ্যচক্র জানেন? যে সময়ে যে মাসে 2021 সালে আমার দাদার অ্যাক্সিডেন্ট হয়, সেই মাসে সেই সময়ে আমারও অ্যাক্সিডেন্ট হয়। তারও বুলেট গাড়ি ছিল, আমারও বুলেট গাড়ি ছিল। অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি প্রাণ পেয়েছি, মৃত্যুর মুখ থেকে ফিরেছি, কিন্তু আমার ওই দাদা ফিরতে পারেনি। মা এমনই কষ্টের মধ্যে ডুবে গেল। আমারও তারপর থেকে আর সেই 2019 সালে বোধহয় আসা হয়েছিল ভৈরবতলায়। তারপর দশমুণ্ডতে আসি, কিন্তু ভৈরবতলায় আর আসা হয় না। কিন্তু ছেলের শেষ কাজে আমার এই মা এই বছর মনীন্দ্রনগরে কীর্তনের জন্য আমাকে আহ্বান জানালো। আর মায়ের সঙ্গে কথা বলতেই মানে তার জীবনের ঘটনা আর আমার জীবনের ঘটনাগুলো মিলেমিশে এক হয়ে গেল। মা আমাকে এত স্নেহ করে, বলে আমার খোকা চলে গেছে, আজ থেকে আমার এই সন্তানের জায়গাটা তোমাকে দিলাম। আমি জানি না আমি সেই ভালোবাসার যোগ্য কিনা,
কিন্তু আপনাদের সবার সামনে দাঁড়িয়ে আমি একটা কথা বলি, গর্ভে ধারণ করলে কিন্তু মা হয় না। মাতৃত্ব যে পালন করে সে তো মা হয়। আমার অনুভব, যদি কাউকে মা বলে মানে, সে গর্ভধারিণী না হলেও আমার মা। এখানে আমার দিদি বসে আছে, দিদি আমাকে সন্তান ভাতৃ স্নেহ করে, খুব ভালোবাসে। হ্যাঁ, আমার নন্দিতা দিদি এখানে এসে আমার কীর্তন শুনছে, তাহলে বলুন আহা। অনুভব যেখানে কথা বলে সেখানে রক্তের সম্পর্ক না হলেও চলে। নিতাই গৌর হরি। আপনজনকে হারাবার কষ্ট যন্ত্রণা কতটা যে হারিয়েছে সেই জানে। আমি যখন সন্তান শোকের কথা বলছি, দেখছি আমি কান্নায় ফেটে পড়ছে অনেক মা, তাই আমি কথাটা বললাম। আসলে জগতের এটাই তো খেলা, লীলাময়ের সংসারের এটাই খেলা। মা, আচ্ছা তোমার ছেলের মুখে মা ডাক শুনলেই তুমি খুশি হবে? আচ্ছা বেশ, চৈতন্য মহাপ্রভু মনা ছেলের অঙ্গে হাত দিলেন, আর কি হয়তো কি কৃপা আমার গৌরাঙ্গে। ওই মরা ছেলে প্রাণ পেয়ে আর কারোর দিকে প্রণাম না করে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে প্রণাম করেছে। প্রভু, আমার কর্মফল শেষ হয়েছে, আমাকে চলে যেতে হয়েছে, তুমি আবার আমাকে ডাকলে কেন? মহাপ্রভু বলে, দেখো ভাই, তুমি চলে যাচ্ছ তোমার মাকে বিদায় না জানিয়ে, তাই তোমার মা খুব কাঁদছে। তোর মাকে একবার বিদায় জানিয়ে যাও। সন্তানটি মাকে প্রণাম করে বলে, কৈশ্য মাতা, কৈশ্য পিতা, কৈশ্য ভার্যা সহোদরা, কে তোমার ভাই, কে তোমার বন্ধু, কে তোমার সন্তান, কে তোমার মাতা, কায়িক প্রাণে না সম্বন্ধ, কাকস্য পরিবেদনা। আমি যতবার জন্ম পেয়েছি মা, আমি ততবার নতুন নতুন মা পেয়েছি। আমি যে চলে যাচ্ছি, আমি কজন মায়ের জন্য কাঁদব? যদি সত্যি কাঁদতে হয়, যে পরম আপন তার জন্য কাঁদো। আমি তোমার পরম আপন নই মা, আমার প্রাণ শেষ, তোমার সঙ্গে আমার সম্পর্ক শেষ। কিন্তু যে সম্পর্ক নিত্য, যে সম্পর্ক জন্ম জন্মান্তরের, যদি কাঁদতেই হয়, একবার কাঁদো মা তুমি। হা কৃষ্ণ বলে একবারে কাঁদো মা তুমি, হা কৃষ্ণ বলে একবারে কাঁদো মা তুমি, হা কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ, কৃষ্ণ নিকট হবে। একবারে কাঁদো মা তুমি, তোমার কৃষ্ণ বলে আহা কাঁদলে কৃষ্ণ। ওই কৃষ্ণ নিকট হবে। একবারে কাঁদো মা তুমি, তোমার
তোমার কৃষ্ণ বলে মাকে প্রণাম জানিয়ে শিশু আবার মৃত্যুর কোলে ঢলে পড়ল। আসার পালা যাবার পালা, এই দুটিই তো পালা, আর বাকি তো সব এই সংসারের জ্বালা। কৃষ্ণ বলে কাঁদো। নিজের ছেলের মৃত্যু মেনে নিয়েছে, তবু হরিনাম বন্ধ করতে দেয়নি। আজকে সেই শিবাসের ঘরে মদ মাংস দিয়ে হরিনামে কলঙ্ক দিতে এলো চাপার গোপাল। অভিশাপ দিল না, অভিশাপ দিল না, বৈষ্ণব অভিশাপ দেয় নাই, আশীর্বাদ করলো, আমার গৌর তোকে কৃপা করবে। গঙ্গার জল পাত্র করে এনে একজন পরম বৈষ্ণব হাতে করে জল নিয়ে রক্ত আর মাংস ধুচ্ছে, আর আমার মহাপ্রভুর চোখে জল পড়ছে। পরিষ্কার করলো নবদ্বীপের ঘাট, পরিষ্কার করলো শিবাস অঙ্গন। গেল একদিন, গেল দুদিন, এলো 3 দিন। 3 দিন পরে চাপাল গোপালে হইল কুষ্ঠ ব্যাধি, হইল কুষ্ঠ ব্যাধি। জয় কালী বলে কাঁদে নিরবধি। কাঁদে নিরবধি। বলে কোন পাপে মো এমন হলো, বলো দয়াম আমায়, বলো দয়াম। কোন পাপে এমন হলো, বলো দয়াময় আমায়, বলো দয়াময়। এই জীবন আমার মোমের বাতি পুরে হলো ছাই। জীবন আমার মোমের বাতি পুরে হলো ছাই। জীবন আমার মোমের বাতি পুরে হলো ছাই। আমি কেঁদে কেঁদে বলবো প্রভু নিস্তারিণী, নিস্তারিণী, নিস্তারিণী। কি জ্বালা, আমার সারা গায়েগুলো কি হয়েছে, আমার আঙ্গুলগুলো আমার সোজা হচ্ছে না কেন, আমার শরীরে ঘা ঘা ফুলে ফসকা হয়ে ফেটে রক্ত নিস্তারিণী, একবার এসো তো। পাপ ছাড়ে না কারোর বাপ। নিস্তারিণী নিস্তারিণী বলে ডাকতেই নিস্তারিণী এসেছে। আমায় ডাকছো কেন গো? এই দেখো না আর কি হয়েছে। হাই 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 হাই, কত করে বলেছি কারোর ক্ষতি করতে যেও না। আজকে পরের ক্ষতি করতে গিয়ে তোমার নিজের কি হলো, তোমার যে কুষ্ঠ হয়েছে, হ্যাঁ বলো না গো। আমার কুষ্ঠ, হ্যাঁ হ্যাঁ, আমি আজকেই বাবার বাড়ি চলে যাব। এ কি বলছো তুমি?
বলছো? তুমি বাবার বাড়ি চলে যাবে কেন? বারে, তোমার কুষ্ঠরোগ হয়েছে, আমি এই ঘরে থাকলে তুমি চলে গেলে আমার সেবা করবে কে? ও, তাহলে তোমার সেবা করতে গিয়ে আমি কুষ্ঠরোগী হয়ে মরি নাকি? মরো। এই হলো সংসার। জয় রাধে। তুমি চলে যেও না, তুমি চলে গেলে আমার কি হবে? শোনো শোনো, যদি তুমি আমাকে সত্যি এখানে থাকতে বলো, তাহলে তোমাকে কিছু কথা মানতে হবে। বলো বলো, তুমি যা বলবে তাই মানবো। বলো। মন্দিরের বাসন দিতে পারবো না, তাহলে মন্দিরের সেবা ঠিক হবে না। ঘরের বাসন তোমাকে দিলে আমি খেতে পাবো না। নারকেলের খোলাতে করে জল দেব, কলার পেটোতে করে খেতে দেব। রাজি আছো? তাই দিও। ঘরে থাকতে পাবে না, ওই গোয়াল ঘরে একটা খাট পেতে দেবো, ওখানে থাকতে হবে। তাই দিও। একটা ছেঁড়া খাট, ছেঁড়া কম্বল, নারকেলের খোলা আর কলার পেটো, এই হলো সম্বল। কিছু মনে করবেন না মা, জীবনে ভুল কিন্তু সবাইকে বুঝতে হয়। গোয়াল ঘরে শুয়ে চাপাল কাঁদছে, ভাবছে নিস্তারিণী, যেদিন বিয়ে করে তোমাকে প্রথম এনেছিলাম, তুমি যা বলেছিলে তাই করেছিলাম। তুমি বললে তোমার আমার মা বাবার সঙ্গে তোমার হবে না। আমি বললাম বেশ, কি করতে হবে বলো? না, আমাকে আলাদা আলাদা রান্নাঘর দাও। রান্নাঘর আলাদা হলো। তুমি বললে তোমার মা বাবার সঙ্গে মুখ দেখা দেখি হচ্ছে, এক ঘরে থাকা যাবে না, ঘর আলাদা হলো। আমার বাবা পাশের ঘরে থাকলো। তুমি বললে একই সীমানায় থাকবো না, মাঝে পাঁচির তুলে দিলাম। আমার বাবা আর অভিমান করে আমার সঙ্গে কথা বললো না, কিন্তু আমার মা তো পাঁচির থেকে মুখ বাড়িয়ে আমাকে ডাকতো, চাপাল। কিছু চাই না বাবা, একবার মা বলে ডাকিস। তুমি রাগ করবে বলে আমি মাকে মা বলি। আমি বুঝেছি আমার কর্মফল, আমার কপালে এটাই ছিল। দারুণ সংসারে চরিত্র দেখিয়া আমার পরাণে লাগে ভয়। দারুণ সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে যেন ভয়। সংসার কালে সাপের মুখে সুতিয়া রয়েছে। কালে সাপের মুখে সুতিয়া রয়েছি। আমার না জানি কখন কি হয়, আমার না জানি কখন কি হয়। ওই কালে সাপের মুখে সুতিয়া রয়েছি, না জানি কখন কি হয়, আমার না জানি কখন কি হয়। মনের মরমে তোমারে সেদিন, মনের মরমে তোমারে সেবিনু, তেজিয়া বান্ধব লোক। আমি মনের মরমে তোমারে সেদিনু, তেজিয়া ব্রাহ্মণ লোক। আমি কাছির ভরমে মানিক হারাইল, পাইলাম কতে কদু। আমি কাচের ভরমে মানিক হারালাম, পাইলাম কতে কসু। সুখের লাগিয়া যে ঘরে বাঁধিনু, সুখের লাগিয়া যে ঘর বাঁধিনু,
সুখের লাগিয়া যে ঘর বাঁধিনু নিস্তারিণী ও গো আমার নিস্তারিণী তোমায় কর জোরে করে বলি তুমি যেন আমায় ছেড়ে যেও না পানি জারে নিরা পাদামা রে পামা রে সারে নি সা সা মা 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 গা পা ma ba da ba ma ba da ba ma ba da ba sa da ba ma ba da ba sa da ba ma pa ma re ga ni za ni za ni za ni za ni za re 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 ma re ma ma pa ni pa ma pa ni 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 pa ni ni pa za pa ni ni pa za pa ni ni pa sa ga ma pa ni da 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 pa ni za re ni za ni pa ga ma pa ni za pani sa re ni sa ni pa sa ni pa ni ni pa ma pa pa ma ga sa ni ni da re ni sa ni ma pa ni ni sa সুখের লাগিয়া যে ঘর বাঁধিন আপনারা শুনলেন দেশরাজ। আবার একই সুর বৃন্দাবনী সারং রাগে হবে। মপসা নি সরে সনি পমা রে নি সা রে মা রে নি সা নি পা পানি সা রে নি সা নি সা রে মা রে মা পানি পা মা পানি নি সা ma pa sa ni pa ma re ni sa re ma pa ni sa re ma pa ni sa re ma pa ni sa সুখের লাগিয়া যে ঘর বাঁধিন পুরিনু দুঃখের তরে নিস্তারিণী সুখের লাগিয়া যে ঘর বাঁধিন মরিনু দুঃখের আগে জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ ইচ্ছাই জইছে মরে জনন্ত অনল